বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর। দিনটি উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বক্তব্য দিয়েছেন তিনি। দেশের গণতান্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপির সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান, যাদের নেতৃত্বে আত্মত্যাগে, শ্রমে, ঘামে ও মেধায় বিএনপি আজ জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কঠিন এক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তারেক রহমান জানান, বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে দেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না বাংলাদেশ। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৫ বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে, এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার করাল গ্রাসে প্রায় ১ কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক মানুষ মারা গিয়েছেন, বিনষ্ট হয়েছে সম্পদ। এমন পরিস্থিতিতে সাধ্যমতন বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে। ভিডিও বার্তায় ২০০৯ সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ এবং ২০২৩ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন সহ ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষের স্মৃতিগুলোকে গণভবনে সংরক্ষিত রাখতে হবে, কারণ ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করে জনগণের ভালোবাসা অর্জন করার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে দলের নেতা কর্মীরা প্রতিশোধ পরায়ণ হবেন না। নিজের হাতে আইন তুলে নিতে নিরুৎসাহিত করেন তিনি, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নেতা। এর আগে কার্টুনিস্ট মেহেদী হক গত ৭ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কার্টুন শেয়ার করেন। তাকে নিয়ে নেতিবাচক কার্টুন বানানো হলেও নিজের ফেসবুক পেজে চরিত্রটির প্রশংসা করেন তারেক রহমান। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশংসা করে লেখেন, সমালোচনার প্রশংসা করে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।